আজকে কতদিন পরে বুক ভরে শ্বাস নিতে পারলাম। বুকের ওপরে যে পাথরটা ছিল সেটা এক ধাক্কায় বহু দূরে সরে গেছে। সবাই ফিরে আসবে রে সঞ্জু, শুধু একজন কোনদিন ফিরবে না, কোনদিন নন্দিনী, এটা তুমি রাখো। এটা তো সায়নের ফোন ছিল। বৌদি ভাইয়ের মা এই ফোনটা চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিল। শুধু রেখেও দেয়নি, এই ফোন থেকে অনেক খেলা হয়েছে। এই ফোনটা তোমাকে দিয়ে গেলাম, তোমার অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই ফোনটাতে। আজ আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কতদিন বাদে আমার নানিকে দেখতে পাবো বলো তো? কতদিন পরে। চলো দেরি করো, চলো। রাজ, সায়নের জন্য কিছু? সায়ন তো নিজের মধ্যে নেই বেবি, কি নিয়ে যাবে ওর জন্য? আমাকে চিনতে পারবে না, তাই না? ও তো আমাকে কয়েকদিন চেনে, কয়েকদিন জানে, মাত্র কয়েকদিনের আলাপ ওর সাথে আমার। কিন্তু তুমি তো আমার মা, আমার নিজের মা। তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো, জানো। একটু বলেও তুমি আমাকে বোঝো। তাহলে সেদিন তুমি বাকি সবার মতো কি করে ধরে নিলে মা যে তোমার নানি এরকম একটা কাজ করতে পারে? কি করে তুমি সেদিন আমায় ভুল বুঝলে? তুমি আর জনের মতন ভাবলে যে তোমার নানি এরকম একটা জঘন্য। তুই এখনো কষ্ট চেপে রেখে দিয়েছিস? না মা, না, বললাম তো আমি আর ওসব পুরনো কিচ্ছু। আমি জানি সঞ্জু, ভালোবাসায় অনেক কষ্ট পেতে হয়। তবু জানো তো, সেই কষ্টের মধ্যে কোথায় যেন একটা আনন্দ লুকিয়ে থাকে। আমি তোমায় বলছি, কষ্টের ভয়ে কোনোদিনও ভালোবাসতে ভুলে যেও না। ভালোবাসো, ভালোবাসো সঞ্জু। আসছি। সঞ্জু, আমি বোধহয় তোমার ভালোবাসার মানুষটাকে চিনি।